উঠে দেখি আজ অনেক দিন পর আকাশটা একদম পরিষ্কার ঝলমলে, আর সাথে কিন্তু রোদও দিয়েছে। অমনি তড়িঘড়ি করে যে সমস্ত জামা কাপড়গুলো ভিজা ছিল সেগুলোকে মেলে দিয়েছি। আর এই যে মানি প্ল্যান্ট গাছগুলো একটু বাইরে বের করেছি, 10 মিনিটের জন্য একটু রোদ খাওয়াবো। কদিন ভোরই ভাবছিলাম রোদ উঠলে আগে এদেরকে একটু রোদ খাওয়াবো, প্রায় অনেক দিনই হয়েছে রোদ দিচ্ছি না। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলোকে মেলে দিলাম, তারপরে মানি প্ল্যান্ট গাছগুলো একটু রোদে দিলাম, তারপরে কিন্তু এই যে সমস্ত কাজকর্মে হাত দিলাম। কি বলো তো বন্ধুরা, একটু ঝলমলে পরিষ্কার আকাশ থাকলে না কাজেও বেশ মন লাগে জানো তো। আর ওই যদি বৃষ্টি হতে থাকে বা ওয়েদার মেঘলা মেঘলা বা অন্ধকার বা কিছু, তাহলে দেখবে কাজেও কিন্তু ভালো লাগে না, মানে ওই ধীরে সাস্তে করছি এরকম টাইপেরই জানো তো। তো আজকে সকালে যেই না রোদ দেখলাম সমস্ত কাজে কিন্তু ঝটাপট করে হাত দিয়ে দিলাম। ভিজে জামা কাপড় ছিল 2-4 দিনের, সেগুলোকে আগে ঝটপট করে মেলে দিলাম। ওগুলো তো পাখার হাওয়াতেই শুকানো হচ্ছিল, কিন্তু কি বলো তো, রোদে শুকানো যে একদম হয় সেটা তো আর হচ্ছিল না। তো সেই জন্য ঝটাপট করে আগে জামা কাপড়গুলোকে মেলে দিলাম। এই টানা রোদটা ছিল বেশ 4-5 ঘন্টা মতো, আবারও কিন্তু সেই বৃষ্টি নেমে গিয়েছিল এখানে। আর আমাদের এখানে কিন্তু খুব ভালোই বৃষ্টি হচ্ছে, চারিদিকে বলতে পারো জলও উঠে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগটা স্টার্ট করেছি সকাল ওই 8:30 8:30 ওরকমই হবে। যাই হোক, অতটা ভালো মনে পড়ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তো স্টার্ট করে দিলাম। অনুরোধ রইল পুরো ব্লগে সাথে থাকার। আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমার ব্লগের সাথে থাকো। ওই যে বললাম, ঘুম দিয়ে উঠে দেখলাম যে একদম ঝলমলে একটা আকাশ আর খুব ভালো রোদ দিয়েছে, অমনিই না মনটা ভালো হয়ে গেল। কি হয়েছে বলো তো বন্ধুরা, 2-4 দিন ভোর এতই ওয়েদারটা খারাপ ছিল যে একদম আস্তে ধীরে কাজ করতাম, ভালোও লাগতো না ওরকম ওয়েদারে কাজ করতে। কিন্তু ঘর বাড়ি অপরিষ্কার থাকলে সেটাও তো চলবে না, তাই না? কিন্তু আজকে যেই দেখলাম আকাশটা একদম পরিষ্কার, অমনি না মনটা ভালো হয়ে গেল। 2-4 দিনের ভেজা জামা কাপড় ছিল, ওগুলোকে মেলে দিলাম আগে। তারপরে মানি প্ল্যান্ট গাছগুলো দিলাম রোদে, যে কিছুক্ষণের জন্য রোদ থাক, কমসে কম 10 মিনিটের জন্যে। তারপরে এই যে ফ্রিজ থেকে মাছ বের করলাম, আর আজকে রান্না করব বেগুন আলু দিয়ে সাইটিং মাছ। আর এখানে করছিলাম লতিটার মধ্যে সর্ষে দিয়ে, মানে লতি সর্ষে করেছি আর কি, কচু লতি সর্ষে ওইটা। তো ওটা ওপারে বসিয়ে দিয়েছি। আর আমি তো বলেইছি আমার ওই পারের গ্যাসটা একটু প্রবলেম করে, সেই জন্য না এটাকে আস্তে দিয়ে আগে ওটাকে ঝটাপট করে বসিয়েছি। তারপরে এটাকে এখন আমি আস্তে ধীরে করতে পারবো, কিন্তু ওই পারেরটা না ভীষণ প্রবলেম করে, কখনো জোরে জ্বলবে তো কখনো একদমই আস্তে, কখনো জ্বলতে জ্বলতে লিভে যাবে। তো সেই জন্য ওই দিকে রান্নাটা আগে ঝটপট করে নিয়েছি। কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে লতিটা করেছি, আর লাস্টে একটুখানি চিনি আর তোমার ওই সর্ষে গুঁড়োটা দিয়েছি। আর এই যে এখন পেঁয়াজ, লঙ্কা, আলু, বেগুন ওটাকে ভাজা হচ্ছে। এবার একটু টমেটো দিয়ে তারপরে হলুদটা দিয়ে আর কি সাইটিং মাছের ঝোলটা করব। ওর মধ্যে কোনো আদা রসুন কিচ্ছু না। কি বলো তো বন্ধুরা, সবসময় না যে আদা রসুনেরই তরকারি ভালো হয় বা মশলা বেশি দিলে তরকারি ভালো হয় তা কিন্তু নয়। অনেক সময় একটু খেয়াল করে দেখবে নুন হলুদের তরকারিটাও কিন্তু বেস্ট ভালো লাগে জানো তো, মানে বেশ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এই যে দেখো আলু, পেঁয়াজ, তারপর তোমার বেগুন, এগুলোকে অনেকক্ষণ ভাজার পর একটুখানি এখন টমেটো দিলাম। এরপর নুন হলুদটা দিয়ে, কিন্তু নুনটা আগে দিয়েছি, হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ফোটার পর মাছটা দিয়ে দেবো বলতে পারো। এদিকে তরকারিটাও আমার হয়ে এসছে, আর ওইদিকে তোমার কিন্তু কচুটাও আমার, মানে কচুলতিটাও হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখন আপাতত তরকারিটা ফুটুক, ততক্ষণে আমার কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে ভিজিয়ে নিই। তারপরে কি বলো তো বন্ধুরা, ওই জামা কাপড়গুলো শুকালে এই জামা কাপড়গুলোকে, মানে যেগুলো আমি এখন ভেজাবো সেগুলোকে কেচে আর কি মেলে দেবো। কারণ না এখন আকাশকে একদম, মানে কি বলবো, বিশ্বাসই করা যাচ্ছে না। এই রৌদ্র, এই বৃষ্টি, চারিদিকে তো পুরো জল জমে গেছে, এমন অবস্থা।
সকালে ঘুম দিয়ে উঠে একের পর এক যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোকেই কিন্তু আস্তে ধীরে সব কিছুই গুছিয়ে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, একটা কাজ ধরে বসে থাকলে হয় না। ধরো ওই যে তরকারিটা ফুটছে ততক্ষণ কিন্তু আমি এদিকে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিলাম। আর এই যে দেখো আগের দিন সমস্ত সবজিগুলো এনেছিল সেগুলোকে না রাত্রেবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যেহেতু বর্ষার সবজি মানে বৃষ্টি জল পেয়েছে, তো সেগুলোকে যদি আমি আলাদা আলাদা করে না রাখি না বন্ধুরা, তাহলে এগুলো কিন্তু পচতে স্টার্ট করবে, জানো তো। তো সেই জন্য আর কি সমস্ত সবজিগুলোকে সব ঢেলে তারপরে আলাদা আলাদা প্লাস্টিকে আর কি সমস্ত সবজিগুলোকে রাখবো। আর গাঁটি কচুটা তো ফ্রিজে রাখবো না, ওটা একটু বাইরেই থাকবে। আর এইদিকে দেখো সমস্ত সবজি আনা হয়েছে, কমসে কম এটা আমার 1 সপ্তাহ মতো তো চলেই যাবে। তো এই যে বন্ধুরা এদিকে মোচা, তোমার চিচিঙ্গে, পেঁপে, পটল, ভেন্ডি, মানে ওই 1 সপ্তাহের বাজারই বলতে পারো তুলে নিয়েছি। এগুলোই এখন চলতে থাকবে 1 সপ্তাহ, আর কোনো সবজির আমার প্রয়োজন হবে না। যাই হোক সেগুলোকেই আমি আলাদা আলাদা প্লাস্টিকে রাখছি, তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর ওদিকে কিন্তু আমার তরকারিটাও ফুটছে, আর তরকারিটা হয়ে গেলে কিন্তু আমি জামা কাপড়গুলোকেও কেচে নেব। ওদিকের আগের যে জামা কাপড়গুলো একদম সকালবেলা মেলেছিলাম সেগুলোকে তুলে নিয়ে এই যে জামা কাপড়গুলো কাচবো এগুলোকে আর কি মেলে দেবো। যাই হোক বন্ধুরা, এই যে দেখো সমস্ত সবজিগুলোকে আর কি আলাদা আলাদা প্লাস্টিকে রেখে এখন আর কি জায়গা মতো রেখে দিচ্ছি। আর ফ্রিজে যে তোমরা তালটা দেখছো, এই যে এই তালটা আজকেও বড়া করতে বলছে, মানে তালের ফুরুলি করতে বলছে আর কি। যাই হোক দেখি সময় পেলে যদি করি তো করব, নয়তো ওকে বলবো যে একটু আমাকে হেল্প করে দিতে। কি বলো তো বন্ধুরা, এই তাল ছানা, তালের ফুরুলি করা বেশ ভালোই কিন্তু সময় নেয়, জানো তো। তো এই যে বন্ধুরা যে সমস্ত জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। এরপরে কিন্তু আমি ওই জামা কাপড়গুলো কেচেছি, মানে যেগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোকে কেচে এখন আপাতত মেলে দেবো, কারণ এই আকাশকে না একদমই বিশ্বাস করা যাচ্ছে না। জানো তো বন্ধুরা, সারাদিন এই যে সংসারের কাজকর্মগুলো থাকে এর মধ্যে এতটাই ব্যস্ত থাকি আমার কোনো বন্ধুর কিন্তু একদমই প্রয়োজন হয় না, জানো তো। মানে এই তো রয়েছে সংসারের কাজকর্ম, তারপরে রয়েছে আমার ইউটিউবের ব্লগ, মানে একদম ব্যস্ততার মধ্যেই আমার সারাটা দিন কাটে। তারপরে কিন্তু বিকেলবেলায় পাগলা এলে ওর আর আমার কিন্তু বেশ ভালো একটা মানে কি বলবো বন্ডিং, মানে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ রয়েছে এখন। কিন্তু এখন না আগেও, বাট এখন একটু বেশি বলতে পারো। ও আমার বেশ ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ডও বলতে পারো, আর আমিও ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারো। যখনই সময় পাই কিন্তু দুজন মিলে গল্প করি, আড্ডা মারি, ইয়ার্কি করি, এরকমভাবে কিন্তু আমার বিশেষ করে সন্ধ্যের টাইমটা কেটে যায়, জানো তো, খুব ভালোভাবে। আর সারাটা দিন ওই যে বললাম সংসারের কাজকর্মে ব্যস্ত থাকি। যাই হোক এই যে দেখো তরকারিটা ফুটে গেছে, এই যে এখন মাছটা দিয়ে দিলাম। আর অনেক দিন পর একটু মাছ এটা ওটা করছি না বন্ধুরা, বেশ না মুখে একদম টেস্ট লাগছে, জানো তো। ওই যে আগের দিন বললাম মুরগির ছালের যে তরকারিটা করেছিলাম বেশ টেস্ট হয়েছিল, আর আজকে যে সাইটিং মাছের তরকারিটা করলাম এটাও কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল, জানো তো। হয়তো 1 মাস খাইনি বলে, কিংবা তরকারিগুলোও হয়তো ভালো হচ্ছে। যাই হোক ও কিন্তু বলছিল বেশ ভালো হয়েছে, জানো তো। এইটুকুই অনেক, সারাদিন খাটাখাটনির পর কেউ যদি বলে তোমার রুমটা বেশ সাজানো কিংবা আজকের রান্না বান্নাগুলো বেশ ভালো হয়েছে, তাহলে কিন্তু আমরা এইটুকুতেই খুশি হয়ে যাই, জানো তো। বন্ধুরা ওদিকে কিন্তু আমার রান্না বান্না সমস্তটা হয়ে গেছে, এদিকে ঘরবাড়ি ঝাড়ু লাগিয়ে একটু মুছে নিলাম। সকালেও মুছেছিলাম, এখনও একটু ইচ্ছা হলো তাই মুছে নিলাম। তারপরে স্নান কমপ্লিট করে এই যে সন্ধেবেলা ফিরে এসেছি, একটু শুয়েছিলাম তো ও না বিকেল থেকে তাল ফাল ছেনে এই যে দেখো এখন তালের ফুলুরিটা মানে পুরোটাই ও একাই করেছে। যেহেতু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই আর আমাকে ডাকেনি। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকের মতো টাটা।